গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 9:25। তো আমি এখন থেকে ব্লগটি শুরু করছি। আজকে শুক্রবার, ছুটির দিন, তো সেই কারণে একটু বেলা করেই তাদের কাজবাজ শুরু করছে। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম, সেই কারণে ব্লগটা শুরু করিনি। তো এখন বাজে 9:25। তো চলুন ব্লগটা শুরু করে দিচ্ছি। তো চলে এসেছি রান্নাঘরে। তো চলুন ফার্স্ট কী করবো, থালা বাসনটা ধুইব। চলুন থালা বাসনটা ধুয়ে নিই, তারপর গ্যাসটা মুছে অন্য কাজবাজ শুরু করবো। আর কালকে যেহেতু রাতে বিরিয়ানি খাওয়া হয়েছিল, বলেছিলাম কারেন্ট ছিল না বলে রান্নাবান্না কিছু করতে পারেনি, সেই জন্য করে দেখতে পাচ্ছেন গ্যাসটা মোটামুটি পরিষ্কার আছে। নয়তো রাত্রে সারাদিন রান্না করলে গ্যাসের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমি তো সারাদিন যা করি সকালটাই করি, সত্যি বলতে সারাদিন আমি কাজের সময় পাই না। রাত 9টা-10টা অবধি একটু ব্যস্ত থাকি, সবাই তো জেনেই গেছেন। তো চলুন থালা বাসনটা মেরে নিই। থালা বাসনটা খুব বেশি পড়েনি, কারণ দুপুরে ধুয়ে নিয়েছিলাম, আর রাতের খাবারটাই শুধু আছে। তো চলুন ধোয়া শুরু করে দিয়ে, প্লিজ যেখানে দেখছেন লাইক দিয়ে দেখাটা অবশ্যই শুরু করুন, অবশ্যই ফুল ওয়াশটা করে দেবেন। চলুন থালা বাসনটা মাঝি, আপনাদের সঙ্গেও নিয়ে যাই আমার সঙ্গে, চলুন। তো চলো, দেখতে পাচ্ছ থালা বাসন সব ক্লিন করা হয়ে গেছে, সব গুছিয়ে রেখেছি। এদিকে আমি গ্যাসটাকে মুছে নিয়েছি। তো ওর বাবা বাজারে গিয়েছিল, আমি রান্নাঘরে এসেছিলাম, ওর বাবা বাজারে গেছিলো। তো চলুন বাজারটা কি করে নিয়ে এসে দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এদিকে নিয়ে এসছে আলু নিয়ে এসছে টমেটো, আর নিয়ে এসছে তোমার চকোস, আর নিয়ে এসছে চানাচুর, আর নিয়ে এসছে মশাল তেল আর হলুদ, আর নিয়ে এসছে লবণ। দেখতে পাচ্ছেন টাটা লবণ। আর এটা চাল নিয়ে এসছে, ব্যাগের মধ্যে চাল আছে। তো এই হচ্ছে আজকে আমাদের বাজার। আর ডিম নিয়ে এসছে, ভালো কথা ডিম নিয়ে এসছে, ডিমটা ওদিকে রাখা আছে। তো থাক, ডিম তো আছে, রান্নাই করবো। টমেটো আলু দিয়ে ডিম রান্না করতে বলে গেল যাওয়ার সময়, বললো ডিম দিয়ে আলু দিয়ে টমেটো রান্না করবে। তো চলুন রান্না শুরু করে দিই। সে দুটো ঘুমাচ্ছে সব, চলুন দেখি কী করছে ওরা। তো দেখতে পাচ্ছেন এখন বাজতে যায় 10টা বাজতে 5 মিনিট বাকি। আর এদিকে দেখুন আমার ছেলেরা সব ঘুমাচ্ছে, বড় ছেলে ঘুমাচ্ছে, এদিকে আমার ছোটো ছেলেও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আর আমার নেই কাজ, তো কী করবো, ক্যামেরা করছে। এই বাবা, এই আজকে সকালে না বিরিয়ানি প্যাকেট তো তোলাই হয়নি। আর সকালবেলা ভেবেছিলাম এবার ফেলে দেবো প্লাস্টিকের মধ্যে করে। ওই আমাদের পৌরসভার গাড়ি আসে, কিন্তু গাড়িটা আসে ঠিক 7:30টার সময়। আমি সেই মুহূর্তে লিখছিলাম, তো সেই কারণে আমি উঠতে পারিনি। আর লিখছিলাম বলতে ওই খাদ্য বাচ্চা আমাদের স্কুলে পরীক্ষা হচ্ছে, চেক করতে হচ্ছে। তো এই সকাল টাইমটা একটু বাচ্চা ঘুমাই বলে ফ্রি থাকে, এই সময়টা একটা কাজটা করে নিই। আর সারাদিন তো আমার ছেলে ঘুম থেকে বললে না, আর কিছুই করতে পারবো না। দেখুন কতগুলো গাড়া জমা করেছি। আমি না এই বিরিয়ানি খেলে এই গাড়াগুলো সব যত্ন করে রেখে দিই, কারণ গাড়ার প্রয়োজন হয় খুব, সেই কারণে অনেকগুলো গাড়ার হয়েছে। তো চলুন এই প্লাস্টিকের মধ্যে এগুলো সব তুলে নিই, আজকে তো ফেলা হবে না, কালকে ফেলতে হবে। চলুন সব গুছিয়ে রেখে দিই এবার। তো দেখতে পাচ্ছেন কুণ্ডলি করে নিয়েছি, নিয়ে এবার রেখে দেবো। আর কালকে গাড়িওয়ালা হলে ফেলে দেবো। আজকে তো আর ফেলা হবে না, আজকে চলে গেছে গাড়িওয়ালা, তো কালকে ফেলে দেবো। কালকে যদি শনিবার, আবার রবিবার দিনকে আমাদের গাড়িওয়ালা আসে না, কালকে ফেলতেই হবে, কিছু করার নেই। তো চলুন রেখে দিই এটা। তো দেখতে পেয়েছেন গাড়াগুলো সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি। তো আপনার সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দেখুন আমি যে সাজগোজ করি না, সেই জিনিসগুলো সব এখানে রাখা আছে। তো চলুন দেখাচ্ছি ভালো করে। এইটুকুর মধ্যে সব রেখে দিই, খুলি, পার্টে পরে যাই, আবার এসে খুলে রাখি। এইভাবে মোটামুটি সেফটিগুলো শাড়ির জন্য রাখা আছে। আর এই দুল যেগুলো থাকে, যেমন তো সবসময় পরি, দেখাই তো সবসময় আপনাদেরকে। তো এইভাবে সব রাখা আছে। আর এটা হচ্ছে আমার ছেলের একটা ফটো, দেখুন দেখাচ্ছে, দাঁড়ান খুলেই দেখাচ্ছে। বাবা, দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের একটা ফটো। আর আর পিছনটা তো আমার একটা ছবি আছে ওখানে, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে সব জিনিসপত্র রাখা আছে, আর কিছুই নেই তেমন। ওর মধ্যে আর একটা ছবি আছে আমার, দাঁড়ান দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন, ওই সে একটা আমার ছবি আছে একটা। তো এই দুটো ছবি রাখা আছে, আরও অনেক ছবি আছে, সব তোলা আছে। আর এটা হচ্ছে আমার ছেলের ছবি। আমার ছেলে তখন ছোটো, তখন ক্লাস 3-তে পড়ে মনে হচ্ছে, হ্যাঁ ক্লাস 3-তেই পড়ে।
সেই সময় এর ছবিটা তোলা হয়েছে। ওদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামেও পুলিশ চেয়েছিল। তো আমার বাবা পুলিশ অফিসার, তো আমার বাবা পুলিশের ড্রেসটা পরে ওকে দিয়েছিলাম, মানে বাবার ড্রেসটাই ও পরেছিল, পুরো টোটাল ড্রেসটাই পরেছিল। তো যাই হোক, চলুন, যদিও আমার বাবা খুব লম্বা চওড়া, ভালো, মানে আমার থেকেও অনেক লম্বা, তো অনেকটাই মেরে 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 আমার দিতে হয়েছে, ছোটো করে করে, মানে অনেকটা খাটনি হয়েছে এর পিছনে, আমার সেলাই করতে হয়েছে প্রচুর, শুধু ছেলের প্রোগ্রাম করবো বলেই করেছি জিনিসটা। তো বাবার যেহেতু অনেক ড্রেস, জানেন তো পুলিশদের প্রচুর ড্রেস থাকে, তো সেই হিসাবে একটা ড্রেস দিয়েছিল, তো আমি সেটা সেলাই করেছি, সেটা বাবা নেয়নি, বলে তুই ওরা নিয়ে নে। যেহেতু ওদের প্রচুর ড্রেস, মানে বছরে তো অনেক ড্রেস তৈরি করতে হয় পুলিশদের, তো সেই হিসেবে এই ড্রেসটা আমাকে দিয়েই দিয়েছিল। তো সে আমি আর নিয়ে, তো আমি দিয়েই দিয়েছিলাম, তো বাবা না তুই রেখে দে, স্মৃতি হিসেবে থাক তোর কাছে। তো আমি সেই কাছে সেলাই খুলে রেখে দিয়েছি বাড়িতে, ওই থাক ভবিষ্যতে। আর আমার খুবই ইচ্ছা আছে আমার দুটো ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত পুলিশ অফিসার করাবো, সত্যি আমার মনের খুব ইচ্ছা, তা জানি না কত কী হবে। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই, অনেক তো দেখালাম, আর কিছুই দেখাবো না, চলুন রান্নাবান্না শুরু করে দিই। আমাদের মেয়েদের যতই যাই কাজ করো না কেন, রান্নাটা হচ্ছে মেন সংসারে। চলুন রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন হাজব্যান্ডের জন্য চা করে দিচ্ছি, লাল চা, ও খাবে, ও চা খেতেই হবে সকালে, তো সেখানে চা করে দিচ্ছি। আমি আর চা খাবো না, ওর বাবার জন্যই করে দিচ্ছি শুধু। তো চলুন, ফুটে গেছে, কাপটা ঢেলে দিই, চলুন। চলুন দিয়ে দিই, ওর বাবাটা শুধু এক মোটা মুড়িতে খেয়ে নেয়। তো চলুন এটাকে রেখে দেবো, কারণ বাবা চাটা খাওয়া গেলে কাপটা আছে, তো একসঙ্গে ধুয়ে নেবো, তখন আমি এটা সবজিগুলো কুটে নিই, রান্না শুরু করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কোটা ভাজা করা হয়ে গেছে। তো এদিকে আলু কুটে নিয়েছি, এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ, এদিকে হচ্ছে এটা তো করলা বা উঁচে যাই বলুন, আর এদিকে হচ্ছে আদা রসুন আর আলু। এই আলুটা না আমি ভাতে দেবো, পরোটার সময় ভর্তা করে খাবো বলে। আর এদিকে হচ্ছে 6টা ডিম। তো এই ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রান্না হবে, তার সঙ্গে আলু আর এই উচ্ছে ভাত দেওয়া হবে ভর্তা করার জন্য। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন হাঁড়িটা ধুতে হবে এবার, কারণ আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে, চা দিয়ে এক মুঠো মুড়ি খেয়ে নিয়ে চলে গেছে। তো চলুন আমি এবার রান্নাবান্না শুরু করবো, এবার ধুয়ে নিই ফার্স্ট, নিয়ে তারপর রান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডিম আর আলুটাকে আমি 1 চামচ লবণ দিয়ে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। চলুন সিদ্ধ হলে পরে আসছে ফিরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বাবু উঠে গেছে, তো চলুন মশলাটা খুলে নিই। ও এখন চকস খাচ্ছে একটু, বললাম দুধ দিয়ে চকসটা খা, বললো না শুধু চকস খাবো, এত বদমাইশ। তো যাই হোক, চলুন মশলাটা খুলে নিয়ে আবার পরে কথা হচ্ছে, ওদিকে রান্না হচ্ছে আমার। চলুন পরে আসছে, মশলাটা খুলে জানালাটা খুলে দিই, তারপর আবার কথা হচ্ছে, চলুন। দেখুন বন্ধুরা, এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য, আর এদিকে দেখুন আমি ঢাকনাটা খুলেছি, আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডিম কিন্তু একদমই ভাঙেনি, একদম গোটা গোটায় ডিম আছে, সিদ্ধ হয়ে গেছে আমার। তো চলুন ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করে দেবো। আর চলুন তার আগে আমি কি করব, দুধটা জাল দিয়ে নিয়ে প্রথমে 2 ভাইকে দিয়ে দেবো, তারপর আমি ডিমটা ভাজবো, ভেজে দেওয়া যেমন রান্না করতে হয়, সবাই তো জানেন রান্না কেমন করতে হয়, সেইভাবে রান্না করব। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 2 ভাইকে খাইয়ে দিলাম দুধটা। তো চলুন এগুলো ধুয়ে নেবো আগে, তারপর রান্না শুরু করব। তো দেখতেই পাচ্ছেন হাঁড়িগুলো সব ধুয়ে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করে দিই। প্রেসার কুকারতে দেখতে পাচ্ছেন ডিমগুলো তুলে নিয়েছি, আর একটাও ডিম ভাঙেনি। প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করলে অনেক সময় ডিম ভেঙে যায়, কিন্তু একটাও ডিম ভাঙেনি। তার কারণ হচ্ছে আমি একটু বেশি করে লবণ দিই, লবণটা একটু বেশি পরিমাণে দিলে ডিম কিন্তু একদমই ভাঙে না। তো আমি অনেক সময় প্রেসার কুকারের মধ্যে ডিম সিদ্ধ করে দেখিয়েছি, অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছিল যে আপু ডিম ভেঙে যায় না কুকারের মধ্যে। তো সবটা তো কমেন্ট করে বলতে পারে না, সেই কারণে আজকেই বলে দিচ্ছি। না আপু, কুকারের মধ্যে ডিম দিলে ডিম ভাঙে না, তার কারণ হচ্ছে লবণের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু ডিমটা ভাঙবে না। একদম গোটা ডিম দেখতে পাচ্ছেন, টোটালি কিন্তু ডিমে একটা স্ক্র্যাচও পড়েনি, মানে ফাটা দাগও আসবে না, একদম এরকম গোটা ডিম সিদ্ধ হয়ে যাবে, মনে হচ্ছে যেন একদমই তোমার কাঁচা ডিম, দেখলেই বুঝতে পারছেন। তো আমি ছাড়িয়ে দেখাচ্ছি ডিমগুলো, প্রত্যেকটা ডিম
একদম যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে ভাববেন ডিম একদম ফেটেও যাবে না, আর লবণ যদি আপনি না দেন তাহলে ডিম ফেটে একদম ডিম বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে একটা আলাদা টিপস। তো টিপসটা সবাইকে বলে দিলাম। তো আমি টিপসটা ফলো করি, আপনারা অবশ্যই ফলো করে বলবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই যে লবণটা বেশি দিয়ে ডিমটা ভেঙে যাচ্ছে নাকি গোটাই আছে। তো যাই হোক, চলুন এবার প্রথমে ডিমটা ছাড়িয়ে নিয়ে পরে ফিরে আসছি এবার। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো একটু স্ক্র্যাচ দাগও আসবে না ডিমের মধ্যে, সম্পূর্ণ গোটা ডিম দেখতেই পাচ্ছেন। খোলাগুলো আমি এখানে ছাড়িয়ে রেখেছি। তো এইভাবে প্রেসার কুকারের মধ্যে একটু লবণ বেশি দিয়ে ডিম সিদ্ধ করে দেখবেন, একদম দারুণভাবে ডিম সিদ্ধ। যেটা হাঁড়ির মধ্যে অনেক সময় ডিম ফেটে যায়, কিন্তু কুকারের মধ্যে ডিম সিদ্ধ করলেও দেখবেন ডিম ফাটবে না। একটু আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার ডিমগুলো ফাটছে কি ফাটছে না। তো যাই হোক, চলুন এবার রেসিপি শুরু করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমি ভাতটা চালটা ধুয়ে দিয়েছি প্রেসারের মধ্যে, দিয়ে আমি এদিকে করলা আর আলু সব ধুয়ে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সিদ্ধ করা হবে, ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো আমাদের যা কিছু তরকারি হোক না কেন একটু ভর্তা না হলে খেতে ভালো লাগে না। তো চলুন এবার ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলুন এবার ডিমগুলো একটু ভাজা করে নিই, তারপর রান্না করব। তো চলুন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো না আমি একটু ছুরির সাহায্যে মাঝখানে একটু 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 চিঁড়া দিয়ে দিয়েছি। তো চলুন ডিমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। জল বসিয়ে দিয়েছি, ছোটো ছেলেকে স্নান করাবো। তো এইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিম আলু ঝোল করে নিয়েছি। আর চলুন জলটা গরম হয়ে ছেলেকে স্নানটা করে দেবো, তারপর নিজেও স্নান করবো, করে নিই। বড় ছেলে স্নান করে নিয়েছে। তো চলুন জলটা গরম হয়ে যায়। কি বাবা? আচ্ছা পরে দেখাচ্ছে। তো চলুন বন্ধুরা, আমার বাবু হাতে টাকা নিয়েছে, আপনাকে দেখাবে। চলে সামনে সরে এসো, সামনে সরে এসো, আর একটু দূরে সরে যা। হ্যাঁ না দাঁড়া। তো হাতে টাকা নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছেন কাঁদছিল। তার টাকা নেবে বলে ও দাদা পকেটে টাকা দেখেছে, দেখে নেবে বলে কাঁদছিল। তো আমি দিয়েছি ওই টাকাটা। তো এখন নিয়ে খেলা করছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বাবুর স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাবু স্নান করে নিয়েছে। বাবা লাভ কেটে এসছো বাবা, একটু পিছনে সরে যা। ব্যাস দেখ আমার বাবু কি সুন্দর দেখতে লাগছে স্নান করে নিয়ে। তো চলো এবার ভাত খাবো, ভাত খাওয়া পালা। চলো, ওর বাবা অফিস থেকে চলে এসছে, চলুন ভাত খাবো তো। চলো আজকে ডিম রান্না। কি রান্না হয়েছে বাবু আজকে? হ্যাঁ আজকে ডিম খাবো, চলো ডিম রান্না হয়েছে আজকে। তো দেখুন বন্ধুরা, আমি সকালে সব গাড়াগুনা কষ্ট করে গুছিয়ে রেখেছি। আমার ছেলে দেখুন, ও দেখতে পায় না এতক্ষণ, ওইবার টিভি দেখছিল তো, এবার দেখতে পেয়েছে। দেখুন সব গাড়াগুনা নিয়ে নিচ্ছে, ও এরকম বাঁদর। আমি সব জিনিসটা গুছিয়ে রাখি। আর তো দেখুন সব গাড়াগুনা নিয়ে নিয়েছে। গাড়াগুনা কী করবা তুমি? কালকে বিরিয়ানি খেলে আমি সেই গাড়াগুনা গুছিয়ে রেখে দিয়েছি, লাগবে বলে। এর জ্বালা না একটা গাড়া থাকে না, আমার এই পুচকে জ্বালায় একটা গাড়া থাকে না কোনো। আমার এমনকি শাড়ির সেপ্টেনগুলো নিয়ে ফেলে দেয়। কী করো তুমি? গাড়াগুনা নিয়ে সব তো ফেলে দেয় বাবা। আমি গুছিয়ে রেখে কিছু রাখি। তো চলো এবার ভাত খাবো, ভাত খাওয়ার সময় চলে এসছে। বড় ছেলে স্নান করতে চলে গিয়েছিল, আমি স্নানটা করে আসি, তা ভাত খাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছে। এদিকে দেখুন আমার ছেলেকে দিয়েছিলাম করলা ভর্তা একটু, তো লঙ্কা করলা সব দিয়ে দিয়েছে। তো চলুন ভাতটা খেয়ে নিই। এদিকে হচ্ছে আমার স্পেশাল করলা ভর্তা, করলা আলু ভর্তা। তো আমার হাজব্যান্ডের হাতে না ভর্তা সত্যি খেতে খুব ভালো লাগে, ও দারুণ ভর্তা করে খেতে, মানে খেতে সত্যি খুব ভালো লাগে। তো আমি একটু চেক করে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে। আর এদিকে হচ্ছে ডিম রান্না। তো চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। ডিমের ঝোল করেছি, এদিকে আলু ভর্তা করলা দিয়ে, আর হচ্ছে ভাত। চলো বন্ধুরা, ভাত খাওয়া হয়ে গেছে, এবার চলে এসে আঙুর খেতে। তো চলুন আঙুরটা খাওয়া শুরু করে দে। খাবি আঙুরে? তো ছোটো ছেলেকে দেবো না, কারণ ফ্রিজে ছিল তো ঠান্ডা খুব, সে কারণে ছোটো ছেলেকে দেবো না, আমিও বড়ো ছেলে খাবো। আর ছোটো ছেলে একবার টিভি দেখছে, ও টিভি দেখো, আমি আমার বয়সে চুচু খেয়ে নেবো। তো চলুন, আঙুরটা নিয়ে এসে 1 সপ্তাহ হয়ে গেছে, এখানে কেমন হয়ে গেছে ফ্রিজে, এখনও একটুখানি আছে, কালকে খেয়ে নেবো। আজকে শুক্রবার, ফ্রাইডে, আজকে গুড ফ্রাইডে পড়লে আজকে স্কুল ছুটি আছে। আর অল্প একটু আঙুর রেখেছি, কালকে শনিবার দিন খেয়ে নেবো, খেলে আঙুর শেষ।
ওই ছেলে খাবি না? তো চলো আমারটা খেয়ে নে, পরে ফিরে আসছে। টাটা। দেখতে পাচ্ছ ওয়েদারটা কি বাজে, একদম মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসতে আসবে অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার খাওয়া হয়ে গেছে, এবার আমার শুয়ে পড়ছি। তো এত মানে বাতাস হচ্ছে, কি বলো, ঝড় আসছে খুব জোর, দেখতে পাচ্ছেন, আর ওদেরকে গিয়ে দেখাচ্ছি না। তো চলুন আমি একবার শুয়ে পড়ছি, লুঙ্গিটা এখানে ভালো করে ক্লিপ দিয়ে মেরে দিয়েছি। দেখতে পাচ্ছি লুঙ্গিটা কতটা উঠছে, মানে কতটা পুরো হাওয়া হচ্ছে, একটু দেখা যাচ্ছে। দেখুন কতটা হাওয়া হচ্ছে বলতে বলতে হাওয়া শুরু, এত হাওয়া হচ্ছে। আমরা ফ্যান অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঘরের ফ্যান অফ, এত হাওয়া হচ্ছে বলে ফ্যানটা অফ করে দিয়েছি। তো চলুন সুন্দর প্রাকৃতিক বাতাস খেতে খেতে আমরা এটা শুয়ে পড়ি, 1 ঘন্টা শোবো, তা আবার পড়তে হবে বাচ্চারা সব বিকালে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হাওয়া হচ্ছে, কত সুন্দর লুঙ্গিটা টুকটুক করে উঠছে। তো চলুন শুয়ে পড়ি, পরে আবার দেখা হচ্ছে। টাটা। আমি গ্রহণ করেছি, বহু মানুষ আমার পার্টির নেতারা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন টাইম বাজে পুরো 9:30। তো আমি একটু পড়াশোনা করার জন্য বসে পড়েছি। তো চলুন পড়াশোনা করে উঠবো সেই 10:30 থেকে 11টার সময় ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠবো, পড়াশোনা করে উঠবো, পাগল একটা। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কি অবস্থা, আবার ঘরে মেয়েতে জামা কাপড় সব পরে আছে। তো আমি এখন লিখছিলাম, এই জাস্ট সবাই উঠে বসেছে একটু বিছানায়, এবার একটু শোবো, কষ্ট হচ্ছে খুব। তো আমার ছোটো ছেলে এইগুলো অবস্থা করেছে, কারণ ও কোলগেট চাইছিল রাত্রে, এখন বাড়ি রাত 11টা। তো কোলগেটটা চাইছিল, আমি কোলগেটটা দিতে চাইনি, সেই কারণে সব আলনা থেকে সব নিয়ে এসে এখানে সব ফেলে দিয়েছে। বিছানায় কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ফেলে দিয়েছে, বিছানা চাদর সব কাল কেচে দিয়েছিলাম না, ছাদে মেলে দিয়েছিল, তো এনে সব রেখে দিয়েছিলাম, পাট করা হয়নি, সেগুলো নিয়ে সব চেয়ার রেখে দিয়েছিলাম। কালকে তো রাত্রে বৃষ্টি হচ্ছিলো, হালকা একটু ভিজে ভিজে ছিল বলে সব রেখে দিয়েছিলাম এখানে চেয়ারের উপরে, ওর বাবার ঘরে কম্পিউটার রুমে রেখেছিলাম। তা সব নিয়ে ফেলে দিয়েছে, রেগে মেগে কাঁদছিল খুব। তো এক্ষুনি ওর বাবাকে বললাম গিয়ে নিয়ে যাও ওই ঘরে, গিয়ে ওই টিভি দেখতে শুয়ে শুয়ে। আমি সবে উঠেছি, এটা শোবো, কষ্ট হচ্ছে খুব, কোমর পেট খুব যন্ত্রণা করছে। তো চলুন এটা শুই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আমি খাওয়া ভিডিও কিছু দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ আজকে। কারণ শরীরটা খারাপ ছিল না, হঠাৎই খারাপ হয়েছে, জানি না গ্যাসও হলো নাকি। অনেকক্ষণ বসে পড়াই তো প্রতিদিন, সেই বিকাল ধরো 4টে থেকে আর ধরো 9টা 9:30 অবধি পড়ায়, যার জন্য আজকে আমার পিঠ কোমর না, কোমর পেশিটা খুব যন্ত্রণা করছে। ভাতও খাইনি, 1 মুঠো ভাত খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি, মশায় খাটে শুয়ে পড়েছে। আর ছেলেই খেলা করছে, দেখুন দেখতে পাচ্ছি কি জানি না। ও, তো সে যাই হোক, সত্যি শরীরটা এত খারাপ কি বলবো, সেই কারণে লাস্ট ভয়েসটা দিয়ে দিচ্ছি। গুড নাইটটা সবার তো বলা হয়নি, ভাবলাম একটু না শেষ মেডিসিন ব্লগটা শেষ না করলে হবে না, সেই কারণে শেষ করে দিচ্ছি। এত কোমর পিঠ যন্ত্রণা করছে কি বলবো। তো চলুন ব্লগটা আছে এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কালকে যদি বাঁচি তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। শরীরটা খুবই খারাপ বন্ধু, জানি না, বুঝতে পারছি না, এত কোমর শিরদাঁড়া কোমর এত যন্ত্রণা করছে কি বলবো। বাবাকে একটা কি একটা মলম মতো ওষুধ মতো সেটা নিয়ে একটু মালিশ করে গেছে যদিও, কিন্তু আমি যন্ত্রণা সফর করছি, একটু মনে হচ্ছে না কমছে, কথা বলছে আপনার সঙ্গে মনে হচ্ছে একটু কমতে। আমার ছেলে দেখো না পাগল হয়ে যাচ্ছে, ওর বাবার কাছে গিয়ে শোবে বলে, শুধু চলে যাচ্ছে। এই বাবু, কোথায় আছিস? পাগল করে দেখো, রাত্রে বড় হচ্ছে তো, ও শুধু ওর বাবার কাছে গিয়ে শোবে। তো যাই হোক চলুন বন্ধুরা,